ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বিদেশের দূরের কাছের প্রবাসের সমস্ত দিনী ভাই বোনদেরকে জানাচ্ছি মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর তা হচ্ছে, আপনারা সকলে অবগত আছেন, সাম্প্রতিককালে বাংলাদেশ সহ গোটা বিশ্বে প্রায় 170টির মতো দেশে করোনা ভাইরাস নামে মারাত্মক দুরারোগ্য ব্যাধি, মরণ ব্যাধি হানা দিয়েছে এবং এই মারাত্মক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন সাম্প্রতিককালে একটি প্রশ্ন উঠেছে, যারা মারা যাচ্ছে তাদেরকে কি আসলে শহীদ বলা যাবে, নাকি সাধারণ মৃত্যুবরণকারী হিসেবে তাদেরকে শনাক্ত করা যাবে? আসলে এ সম্পর্কে ইসলামের বক্তব্য কি? আপনারা একটি কথা মনে রাখবেন, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দি কোড অফ লাইফ বিফোর আল্লাহ ইজ ইসলাম, অনলি অন ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। মানব জীবনের সমস্ত দিক ও বিভাগের পরিপূর্ণ সন্তোষজনক সমাধান যে ধর্মে পেশ করা হয়েছে তার নাম হচ্ছে ইসলাম। আজকে আমরা ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে জানবো, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যারা মারা যাবেন তাদেরকে শহীদ বলা যাবে কিনা। এই সম্পর্কে বুখারী মুসলিমের একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে যে, তোমরা কি অবগত আছো শহীদ কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, নিহত হবে, তাকে শহীদ বলা হয়। একথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শুহাদা উম্মতি জানলা কলিল। শুধু আল্লাহর রাস্তায় যারা নিহত হবে তাদেরকে যদি শহীদ বলা হয়, তা আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা খুবই কম, সীমিত হয়ে যাবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে মারা যাবে সে শহীদ। আমাম মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন ইসলামের পথে চলতে চলতে, যুদ্ধ জিহাদ না করা সত্ত্বেও সে এমনি স্বাভাবিক মৃত্যুবরণ করবে, কিন্তু ইসলামের রাস্তায় চলে, তা সেও শহীদ। এই কথার সমর্থনে অন্য একটি হাদিস থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ বলছেন, যার দিলের ভিতরে, যার মনের ভিতরে শাহাদাতের তামান্না থাকবে, ইচ্ছা থাকবে, প্রেরণা থাকবে, সে যদি তার বিছানায় মরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের দরজা নসিব করবেন। রাসূলুল্লাহ ঠিক এখানে একই কথা বলেছেন, যে ব্যক্তি ইসলামের রাস্তায় চলতে চলতে স্বাভাবিক মৃত্যুবরণ করবে সেও শহীদ। এরপর রাসূলুল্লাহ বললেন, ওয়ামাম মাতা ফিত তাউন ফাহুয়া শহীদ। যে ব্যক্তি মহামারীতে, সংক্রামক ব্যাধিতে মারা যাবে, দুরারোগ্য রোগ ব্যাধিতে মারা যাবে, মারাত্মক মরণ ব্যাধিতে মারা যাবে, সে ব্যক্তি শহীদ। ওয়ামাম মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ। এরপর রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে সেও শহীদ। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানলাম তা হচ্ছে, যে ব্যক্তি মহামারীতে অর্থাৎ করোনা ভাইরাসে মারা যাবে, সে ব্যক্তি যদি ইমানদার হয় তাহলে সে শহীদ। এই হাদিসের সমর্থনে আরেকটি হাদিস আমি নাসাই শরীফ থেকে আমি আপনাদের সামনে উদ্ধৃতি দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাউনু ওয়াল মাবতুনু ওয়াল গারীকু ওয়ান নুফাসাউ শাহাদাতান। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি মহামারীতে মৃত্যুবরণ করবে, পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে, পানিতে ডুবে মারা যাবে, অথবা যে নারী প্রসবকালীন সময়, সন্তান জন্মদান কালে মারা যাবে, সেও শহীদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিসগুলি থেকে আমরা যেটা দেখতে পেলাম তা হচ্ছে, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মহামারীতে ইন্তেকাল করবে সে ব্যক্তি শহীদ। তবে এক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, এই শাহাদাতের এই ফায়দা, এই পুরস্কার, এই শহীদ হিসেবে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পেতে হলে ঈমান শর্ত। আগে ঈমানের বেশ ধারণ করতে হবে। যারা ঈমান আনেন নাই, তারা মারা গেলেও তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি মানবিক কারণে। তাদের প্রতি আমরা আমাদের দোয়া এবং আমাদের মানবিক সাহায্য সহযোগিতা অব্যাহত রাখতে হবে। কিন্তু শহীদ হিসেবে বিবেচিত হতে হলে অবশ্যই মুসলমান হতে হবে।
এই হাদিসের সমর্থনে বুখারী শরীফের আবওয়াবুত তিব চিকিৎসা অধ্যায়ে আল্লাহ নবী একটি কথা বলেছেন, তা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাউনু শাহাদাতান লিকুল্লি মুসলিমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রত্যেক মুসলমান, প্রত্যেক নরনারী যাদের ঈমান আছে, তারা যদি মহামারীতে মারা যায় তাহলে তার জন্য শাহাদাতের দরজা আল্লাহ দান করবেন। এটা হচ্ছে হুকমান শহীদ, বিধানগত শহীদ। প্রিয় ভাই সব, এখন যার ঈমান আছে, যার কাছে ইসলাম আছে, সে মহামারীতে মারা গেলে আল্লাহ তাকে শাহাদাতের দরজা নসিব করবেন। এখন মুসলমান কাকে বলা হয়? যাকে তাকে তো মুসলমান বলা যাবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই তো মুসলমান হওয়া যায় না। ইসলামের ঘরে, মুসলমানদের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, বা গরুবস্ত খেয়ে এলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান কাকে বলে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যখন তাকে বলেছিলেন সূরাতুল বাকারার 131 নম্বর আয়াত, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, when his Lord said to him submit, he said, I have submitted to the Lord of the world. আল্লাহ যখন তাকে বলেছেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি মুসলমান হও, তখন তিনি বলেছিলেন, আমি আমার বিশ্ব প্রতিপালকের সামনে আত্মসমর্পিত হয়ে গেলাম। এটা শুধু এক ব্যাপার নয়, বৈষয়িক যত ব্যাপার আছে, ঘর বাড়ি, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, লেনদেন, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যারা ইসলামী জীবন বিধান ফলো করে তারাই মুসলমান। আর ওই মুসলমান ব্যক্তি যদি এই শাহাদাতের মৃত্যু চায় তাহলে সে লাভ করতে পারবে। যারা মারাত্মকময়ী মরণবেদী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাবে, মুসলিম হলে অবশ্যই সে শহীদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় ভাই সব, এই মারাত্মক মরণবেদী সম্পর্কে, এই মহামারী সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি সাহাবীদেরকে বললেন, এটা একটি আযাব, আল্লাহ যে কোনো এলাকায় পাঠাতে পারেন। ওই এলাকায় পাঠালে পরে আল্লাহ তাআলা পরবর্তীতে ফাজআলাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন, আল্লাহ যারা মুমিন তাদের জন্য এই ভাইরাসকে, এই সংক্রামক ব্যাধিকে, এই মহামারীকে আল্লাহ রহমত বানাই দেন। অতঃপর এই মহামারী চলাকালীন সময় যারা নিজেদেরকে ফায়ামকুসু ফি বাইতিহি আও ফি বালাদিহি সাবিরান, যারা ধৈর্য সহকারে এই মহামারী চলাকালীন সময় নিজেদেরকে ঘরে আবদ্ধ রাখবে, অর্থাৎ বর্তমান সময় যেটাকে হোম কোয়ারেন্টাইন বলা হয়, হোম কোয়ারেন্টাইনে থাকবে, নিজেদেরকে আবদ্ধ রাখবে এবং এটা বিশ্বাস করবে, লা ইউসিবাহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ যা আমার তকদিরে রেখেছেন এর বাইরে কিছুই হবে না। আল্লাহ যদি আমাকে আক্রান্ত হওয়ার তাকদির রাখেন এটাই হবে, আর যদি না হয় তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটাই হবে। এই বিশ্বাস রেখে যারা এই মহামারী চলাকালীন সময় ঘরের ভিতর থাকবে, রাসূলুল্লাহ বলছেন, কানা লাহু মিসলু আজরিশ শহীদ, সেই ব্যক্তি মারা না গেলেও এই হোম কোয়ারেন্টাইনে থাকার ফলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তাহলে দেখা গেল যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি মুসলমান, সে ঘরে মারা না গেলেও যদি ঈমান ইসলামকে ফলো করে চলে সে শহীদ, আর এই রোগাক্রান্ত হয়ে মারা গেলেও সেও শহীদ। আমি প্রাসঙ্গিক ক্রমে আরেকটি কথা বলতে চাই। আজকে কোন কোন মহিলা টিভির সামনে এসে বলছে, যারা মারা যাবে মুসলমান এই রোগাক্রান্ত হয়ে, সংক্রমণের ভয়ে তাদেরকে দাফন কাফন করা যাবে না, তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে যাও। আজকে আমি আমার পক্ষ থেকে, মুসলিম উম্মার পক্ষ থেকে এটার কড়া প্রতিবাদ জানাচ্ছি। আজকে এই কথা যদি কোনো বাংলাদেশের স্বনামখ্যাত কোনো মুফতি, মুফাসসির, মুহাদ্দিস টিভির পর্দায় এসে বলতেন, তাহলে আমরা সেটাকে বিবেচ্য বিষয় হিসেবে নিতাম, হয়তো কোরআন হাদিসে থাকতে পারে। কিন্তু এমন একজন মহিলা যার পুরো 3.5 হাত বডির ভিতর ইসলামের কোনো নমুনা নাই, যে ব্যক্তি নাস্তিক, যে ব্যক্তি ইসলামকে ফলো করে না, তার মুখ দিয়ে তার শোভা পায় না। আজকে 71 টিভিতে এই কথা বলে সে গোটা মুসলিম মিল্লাতের, মুসলমানদের কলিজায় আঘাত করেছে। আসলে ইসলামে এটা ফলো করে না। তাউন বা মহামারীতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা গেলেও তাকে সিস্টেমেটিক, তাকে দাফন করতে হবে, তাকে জানাজা দিতে হবে, সীমিত আকারে হলো, এবং সেফটির ব্যবস্থা করতে হবে এবং প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। সেটা কিরকম? যদি আশঙ্কা হয় যে এই রোগটা ছড়াবে তাহলে সীমিত আকারে, সমস্যা হলে গোসল না দিয়ে তাকে কাফন পরিয়ে অথবা বাক্সে ভরে তাকে মুসলমানদের সিস্টেম মোতাবেক দাফন করতে হবে, তাকে জ্বালিয়ে দেওয়া যাবে না। এই কথা যিনি বলেছেন আমি তার কড়া প্রতিবাদ করছি, তার শাস্তি দাবি করছি এবং অনতিবিলম্বে সার্বক্ষণিক যে টিভি চ্যানেল মুসলমানদের বিরুদ্ধে, ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে
কটূক্তি করে যাচ্ছে। এই চ্যানেলকে অনতিবিলম্বে বন্ধ করার জন্য আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, সামনের ভিডিওগুলিতে আরো গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।